তো হে গাইজ, এই যে ব্লগটা দেখছো এটা হচ্ছে লাস্ট ইয়ারের মানে 2024-এর। তো তানিয়া খালার বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর যেহেতু আমি মামার বাড়িতে ছিলাম, তো তেমন কিছু করার ছিল না, আর আজকে এখানে লাস্ট ডে ছিল, তাই রিজের সঙ্গে মামার গাড়িতে উঠে বদমাশি করছিলাম। দেন ফাইনালি আমি ওখান থেকে মামার সঙ্গে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসেই ছিল আমার একটা ফ্রেন্ড মানে নিশার বিয়ে, তো আমি, জুয়েল, আবির, আরিয়ান সবাই চলে গেছিলাম নিশার বিয়েতে। ওখানে গিয়ে ঢুকতেই দেখো এখানে সবাই অলরেডি থুবড়ো দেওয়া স্টার্ট করে দিয়েছিল, আর নিশার ফ্যামিলির লোক এখানে থুবড়ো দিচ্ছিল। আর রোজা যেহেতু নিশার ক্লোজ ফ্রেন্ড, তো আগে থেকেই চলে গেছিলো। দেন আমার ভাইপো মানে সুরজ চলে আসলো, আর এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডসের গ্যাং। দেখো গাইজ কত চিল আর অসম লাগছিল। দেন ভেতরে ঢুকতে এখানে ফিজা পাও ছিল। তো আমরা ফ্রেন্ডসরা এখানে ওয়েট করছিলাম যে কখন ফ্যামিলির লোকে থুবড়ে দেওয়া কমপ্লিট হবে, বিকজ আমাদের একটা বদমাশি প্ল্যান ছিল গাইজ। তো আমরা সবাই 1 টাকার কয়েন নিয়ে গেছিলাম, আমরা 6জন বন্ধু 6টা কয়েন। দেন সব প্রথমে আমাকেই পাঠালো, বিকজ সবাই লজ্জা পাচ্ছিল। তো আমি গিয়ে নিশার পাশে বসে পড়লাম, আর এখানে নিশা বসেছিল, আমারও লজ্জা লাগছিল গাইজ। এরকম একটা সিচুয়েশন কখনো ক্রিয়েট করিনি, যেহেতু আমার ফ্রেন্ডের বিয়ে। দেন আমি এখানে বসে ওকে খাইয়ে দিলাম, তারপরে ওকে 1 টাকার কয়েনটা দিয়ে দিলাম, আর সবাই হাসাহাসি করছিল। আমি পিকচার ক্লিক করিয়েছিলাম। দেন আমি আমার ভিডিও কন্টেন্টের জন্য এখানে ফটো ভিডিও শ্যুট করিয়ে নিলাম। তারপরে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়ার জন্য। তো ওরা একটা টেবিলে বসেছিল, আর আমি, আমার বোনরা আর আবির একটা টেবিলে বসেছিলাম। সো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিশার সঙ্গে টাটা বাবাই নিয়ে এখন আমি বাড়ি আসতে থাকি। আর তোমরা ভিডিওর জন্য আমাকে ফলো করো।